প্রবল বর্ষণে ক্রমশ বন্যা পরিস্থিতি জটিল হচ্ছে আসামে। এক নাগাড়ে ভারী বৃষ্টির কাল থেকে উঠছে বন্যা পরিস্থিতি শ্রীভূমি জেলায়। এদিকে কুশিয়ারা নদী সহ এই জেলায় অন্যান্য নদীর জলস্তর ক্রমশ বেড়ে চলেছে, যার জেরে ইতিমধ্যে বাংলাদেশের সীমান্ত লাগোয়া এই জেলায় প্রায় 40,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রে খবর 300-র বেশি গ্রাম প্লাবনের মুখে, যদিও জেলা প্রশাসন ইতিমধ্যে এগিয়ে এসেছে। গড়ে তোলা হয়েছে ত্রাণ শিবির, সেখানেও বন্যার্থীদের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। শ্রীভূমি ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার ত্রিবেদী জানিয়েছেন, পরিস্থিতিতে এই জেলায় 300-টির বেশিও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলায় প্রায় 40,000 মানুষ ক্ষতির মুখোমুখি হয়েছেন। গতকাল থেকে ত্রাণ সরবরাহ শুরু হয়েছে। ত্রাণ শিবিরগুলিতে আমরা বন্যার্থীদের মাঝে তৈরি করা হয়েছে গরম খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা বাচ্চাদের জন্য খাবার পাঠাচ্ছি। তবে আমরা যেখানে মেডিকেল ক্যাম্পও গঠন করেছি, তবে বন্যায় 2 জনকে বাঁচানো যায়নি বলেও জানিয়েছেন। কবলে পড়ে মৃত্যু হয়েছে ভারতীয় সেনাবাহিনীর 2 জওয়ান সহ 3 জনের। এখনো 6 জওয়ান নিয়ে খোঁজ বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টির চলতি সপ্তাহে কোনো বদল হবে না কলকাতা আবহাওয়ায়। চলবে গরম। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাওয়া যাবে বলে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আপাতত ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে। আজও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি। তবে গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 59 থেকে 91%।